আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ গোটা পৃথিবীর থেকে পাগল হয়ে আসে। এই দেখো না, বাংলাদেশ থেকে কত মানুষ যায় হজ করার জন্য, মক্কায় যায়। আমি তো বলি মক্কায় যাওয়ার সাথে সাথে হজের আহকাম শেষ হয়ে গেল। হজের যত আহকাম আছে সব তো মক্কাতে, মদিনায় তো হজের কোনো আহকাম নাই। কেউ যদি মদিনায় না যায় তাইলেও তো তার হজ হয়ে যায়, কিন্তু এরপরও পাগলেরা কেন মদিনায় যায় একবার ওকে খেয়াল করেছো নাকি? ওই মানুষগুলো চিন্তা করে এটা নবীর দেশ, আমার আরব দেশ আমার নবীর দেশ। এই দেশের অলিতে গলিতে আমার নবী হেঁটেছে, আমার নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, আমার নবীর জন্য জাহান্নামের পথ থেকে বাঁচার রাস্তা পাইলাম, আমার নবীর জন্য এত সুন্দর কুরআন পাইলাম, আমার নবীর জন্য আল্লাহ পাকের সন্ধান পাইলাম, আমার নবীর জন্য দ্বীনের রাস্তা খুঁজে পাইলাম। ওই নবী তো মক্কায় থাকে না, নবী তো মদিনার জমিনে আরামে ঘুমায়। আমার নবীর রওজা জিয়ারত না করে বাংলাদেশে যাব না। এই জন্য কত হাজিদেরকে দেখেছি মদিনার দিকে আগায় আর চোখের পানিগুলো টপ টপ করে ফেলে ফেলে খাতে আর বলে আল্লাহ একবার আনছো তোমার নবীর রওজায় মন ভরে না, বারবার আইনো বারবার আইনো। আমার নবীর মদিনায় কত পাগলেরা ও গলিতে গলিতে খালি পায়ে পায়ে ঘুরে আর বলে হারি এই গলি দিয়ে বুঝি আমার নবী জুতা পরে হেঁটেছে, আমি কেমন করে খালি জুতা পরে এই গলি দিয়ে হাঁটি। জান্নাতুল বাকির মধ্যে যায় কত হাজি সাহেবদেরকে দেখে যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে জান্নাতুল বাকি, এখানেই তো আমার নবীর কত কত, আমার নবী এখানে কত সাজদা দিয়েছে, আমার নবীর কত চোখের পানি। এই নবী আজকে নাই, হিসাব নিলাও না রে দুনিয়ার মুসলমান। আমার নবীর ইশক আর মায়ার মোহাব্বত কত চমৎকার, কত চমৎকার। এই জন্যই তো বলি যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর মদিনায় যাইতে মনে চায় কি চায় না? একটু আওয়াজ করে রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জমানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। বলেন না রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জমানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তাড়াইতে ভিজে নবী বাদশা তো জাহান, উম্মতের চিন্তায় সদা থাকতেন পেরেশান। নবী বাদশা তো জাহান, উম্মতের চিন্তায় সদা থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। বলেন পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। আবু জাহাল নবীর বিরোধিতা করত, হাতের মধ্যে পাথর কয়েকটা নিয়ে এসে ডাক দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহ পাকের পয়গম্বর হও তাহলে আমার হাতের মুঠার মধ্যে কি আছে বলো তো? আমি যদি আসার সময় ওই জালকাঠির থেকে কিছু হাতের মধ্যে নিয়ে এসে আপনার করে কই আনতা যে আমার হাতের মুঠে কি বলেন তো, আপনারা পারবেন বলতে?
দেখেন রহমাতুল লিল আলামিন কি বলেন, নবী বলেন চাচা আপনার হাতের মুঠার মধ্যে যে জিনিসগুলো আছে আমি যদি আন্তাজে বলে দিই হয়তো লেগে যেতে পারে, তার চেয়ে কাজ করি আমি না বইলা আপনার হাতের মুঠায় যে জিনিসগুলো আছে ওরা যদি আমার নবুয়তির সাক্ষী দেয় তাইলে কেমন হয়? আবু জাহাল চিন্তা করে আমার হাতের মধ্যে কিছু পাথর, এরা কি আবার কথা বলতে পারবে নাকি? ঠিক আছে আবু জাহাল কয় ঠিক আছে মাইনা নিলাম, যদি আমার হাতের মুঠায় যে জিনিস আছে ওরা যদি তোমার নবী মেনে নেয় তাইলে তো বাস হয়ে গেল। আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করেন, এই আবু জাহলের হাতের মুঠা ভিতরে কে আছো আমার পরিচয় বলে দাও। আবু জাহলের হাতের মুঠার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেল, আবু জাহলের মেজাজ গরম, সব কাফিরদেরকে নিয়ে বসছে দারুন নেদওয়ার মধ্যে। শোনো মুহাম্মদ তো এত বড় জাদুকর যে পাথর দিয়ে কথা বলায়, জোরে বলেন আর জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফির মুশরিকরা পরামর্শ দেয় তাহলে কাজ করো দেখি আবার নতুন করে যায়। সব কাফিররা মিলে আবার নবীজির কাছে গেছে, এবার খেজুরের বিচি ফালাইয়া ছিলকা নিয়ে গেছে। চিনেননি খেজুরের ছোলা, ছোলা হয় না ছোলা, বিচি ফালাইয়া নিয়ে গেছে। আপনি পারবেন বিচি ছাড়া কোনো গাছ উঠাতে? ওরা নিয়ে গেছে আমার নবীর কাছে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও পারলেই খেজুরের ছিলকা দিয়া বিচি ছাড়া গাছ উঠাও। নবী আমার বললেন চাচা যদি উঠাইতে পারি তাহলে কি হবে? ঠিক আছে তাহলে মাইনা নেব, তুমি মুহাম্মদ তুমি নবী। নবীজি হাতের মধ্যে বিসমিল্লাহ, হাতের মধ্যে বিচি ছাড়া খেজুরটা নিলেন, মাটির মধ্যে পুঁতে দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে গেল অল্প দিনের মধ্যেই মাটি ভেদ করে অঙ্কুর বের হচ্ছে। শুধু অঙ্কুর বের হয় না, ধীরে 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 গাছ হতে আরম্ভ করেছে। শুধু গাছ নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের মধ্যে বিচি না। আবু জাহলের মেজাজ এইবার আরো গরম। মুহাম্মদ এত বড় জাদুকর, খেজুরের বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ উঠে ফেলায়। এবার আমার নতুন করে পরামর্শ করে খেজুরের বিচিগুলোকে আর ছিলকাগুলোরে পোড়াইয়া কয়লা বানাইছে। পোড়াইয়া কয়লা বানায় নবীজির কাছে নিয়ে আসছে। মুহাম্মদ তুমি যদি আল্লাহ পাকের পয়গম্বর হও তাইলে পারলে কয়লা দিয়ে গাছ উঠিয়ে দেখাও। রহমতের নবী আমার আবারও হাতের মধ্যে লইলেন, আবারও মাটির মধ্যে পুঁতে দিলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী পুঁতে দিলেন আর দেখা যায় মাটি ভেদ করে ধীরে ধীরে পোড়া কয়লা দিয়ে করে বের হয়। আস্তে আস্তে করে বড় গাছ হয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের মধ্যে বীজ, খেজুরের জায়গাটা পোড়া পোড়া দেখা যায়। আরব দেশে এখন ওই খেজুরগুলো হয়, খেজুরগুলোকে আজওয়া বলা হয়। কিতাবে আসছে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, সাপে কাটা রোগীকে যদি প্রতিদিন 7টা খেজুর খাওয়া দেওয়া হয়, সাপের বিষ পর্যন্ত পানি হয়ে প্রসাবের রাস্তা দিয়ে নেমে যাবে। কোনো মানুষ যদি প্রতিদিন এই আজওয়া খেজুর 7টা খায়, মদিনার খেজুর, সেই মানুষকে জাদু টোনা বান জিন কোনোদিন তাকে ক্ষতি করতে পারবে না। এই দুনিয়ার মুসলমান কাফিরদের মেজাজ এইবার আরো গরম। সব পরামর্শে বসছে মুহাম্মদ এমন জাদুকর, পাথর দিয়ে কথা বলা ফেলায়, কিন্তু খেজুরের বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ উঠায় ফেলায়, পোড়া কয়লা দিয়ে গাছ মুহাম্মদ উঠায় ফেলায়। হ্যাঁ রে, এখন কি করা যায়? সব পরামর্শে বসলো। হঠাৎ করে ইবলিস মহোদয় এসে ঢুকছে। কোন মহোদয়? কথা কয় না। মহোদয় কি লেগে কইলাম?
আমার দেশে বহুত মহোদয়রা ইবলিস মার্কা আছে, কথা কয় না? যারা সম্মানিত ইবলিস মার্কা আছে না? আমার চেয়ারটা বসছে সরকারি চেয়ারে, কিন্তু বসে ঘুষ খায়, কথা কয় না? সরকারি চেয়ারে বসে ঘুষ খায়, সুদ খায়, সরকারি চেয়ারে বসে মিথ্যা কথা কয়, সরকারি চেয়ারে বসে সরকারের মাল লুণ্ঠন করায় ব্যস্ত থাকে, ঠিক কিনা কও? এরা ইবলিস মহোদয় না? কি কথা? এরা হলো মহোদয় ইবলিস, ঠিক কিনা জোরে বলো? এই জন্যই তো যারা বিদেশের চেয়ারে বসে বসে বাংলাদেশ থেকে রিজার্ভ ফান্ডের অর্ধেক পরিমাণ টাকা বিদেশ পাচার করছে, আমি এদেরকে মহোদয় বলতে পারি না, এরা ইবলিস। কি কথা বল নাকি? হ্যাঁ, ইবলিস মহোদয় এসে ঢুকছে, সব দাঁড়িয়ে আছে, বড় ভাই ঢুকছে, দেখি কি পরামর্শ দেয়। নেতারে বড় ভাই কারো গায়ে লাগেনি? দেখেন, পুলিশে যদি লাগে তাহলে মনে করবেন দোষ আছে। ইবলিস পরামর্শ দেয়, শোনো, শুনেছি জাদু জমিনে চলে, আসমানি নাকি জাদু চলে না। যাও মুহাম্মদের কাছে গিয়া বলো আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাতে বলো। যদি মুহাম্মদ আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারে তাইলে বোঝা যাবে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, যদি না পারে তাইলে বোঝা যাবে মুহাম্মদ জাদুকর। কারণ জাদু আসমানে চলবে না। দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, মানুষ যা চিন্তা করে তার থেকে আরো বেশি আমার নবীকে দিয়ে আল্লাহ করাইয়া দেখা। যেমন রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ থেকে ফিরলো, মেরাজ থেকে ফেরার পরে ফজরের পরে আমার নবী বের হয়েছেন, ঘর থেকে বের হয়ে তাকিয়ে দেখেন আবু জাহেল সামনে দাঁড়ালো। আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, চাচা আজকে রাতে আমি মেরাজ করে আসলাম। আবু জাহেলকে এটা আবার কোন জগতের হালুয়া? আবু জাহেলের দিকে তাকায় রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজ হলো আমি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়েছি, সেখানে সব নবীদেরকে লইয়া নামাজ পড়েছি আমি। সেখান থেকে আবার আমার সামনে দুধের পেয়ালা ধরা হলো, মধুর পেয়ালা ধরা হলো, শরাবের পেয়ালা ধরা হলো। আমি সেখান থেকে দুধের একটু পান করলাম, একটু মধু পান করলাম। এরপরে আমি উপরের দিকে চলে গেলাম, প্রথম আসমান ভেদ করলাম। নবী বলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব ভেদ করে করে সাত আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের খুব কাছাকাছি বসে কথা বলে আসলাম। এই সময়টা 27 বছরের ছিল। আবু জাহাল কয়, ভাতিজা আমি একারে বলছো, তবে মক্কার অন্য মানুষের শোনাই আর তোমারে পাগল বলবে। নবী আমার ডেকে বলেন, যেটা বাস্তবে হয়েছে, কেন আমারে পাগল বলবে বলার কোনো জায়গা নাই। রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে এবার আবু জাহাল লাগতে শুরু করলো। কাফির মুশরিকদেরকে সাপ দেইকা বলে, এই শুনেছো মুহাম্মদ এত বড় পাগল, রাতের বেলা এসে নাকি বাইতুল মাকদিস গেছে। এখন আবু জাহাল দাঁড়ায় কয়, মুহাম্মদ তুমি যে 7 আসমান পার হইয়া আল্লাহর সাথে কথা বলে আসছো আমরা বিশ্বাস করি না, তবে তুমি আমাদেরকে ছোট্ট একটা প্রমাণ যদি দাও তাইলে আমরা এতটুকু অন্তত বিশ্বাস করতে পারি যে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো। বলে, কি প্রমাণ? মুহাম্মদের নবীজির দিকে তাকিয়ে বলে, মুহাম্মদ তাইলে বলো বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের সিঁড়ি কয়টা? রহমতের নবী কোনার জন্য গিয়েছিলেন নাকি? হ্যাঁ, আপনি যে ঘরের মধ্যে থাকেন, যে বিল্ডিংটা আপনি থাকেন, এই বিল্ডিং এর কথা যদি জিজ্ঞাসা করে বাজার, আপনি যেই বিল্ডিংটা বানাইলেন এই বিল্ডিং এ জানালা কয়টা? ঠিক না? হঠাৎ করে জিজ্ঞাসা করলে আপনি না গনে বলতে পারবেন না। এই প্যান্ডেলে এসে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কেউ বসে আছেন, কেউ ফজর সেই সন্ধ্যার পর থেকে বসে আছেন। যদি জিজ্ঞাসা করা হয় প্যান্ডেলের মধ্যে টিউব লাইট কয়টা, আপনারা বলতে পারবেন না। হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন গিয়েছে অল্প সময়ের জন্য। কাফির মুশরিকরা এসে প্রশ্ন করা শুরু করেছে। আমার নবী তাকিয়ে চিন্তা করলেন, এখন যদি আমি না বলি তাইলে তো মক্কার কাফির মুশরিকরা চিরজীবনের জন্য আমাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করবে। রবের কাছে নবীজি 2 চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে আর ডেকে বলেন, আল্লাহ
মক্কার কাফির মুশরিকরা আমাকে প্রশ্ন করা শুরু করলো। আমি মেরাজ করেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি তোমার সাথে দেখা করে এসেছি আল্লাহ, কথা হয়েছে তোমার সাথে, সাত আসমানে নবীদের সাথে কথা হলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কাফিরদের সামনে আমি কেমন করে জবাব দেব? নবীজির চোখের পানি ফেলে 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 কান্না করে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দেয়, ও জিবরাইল, বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কাঁদে। ও মানুষ বলো তো, আমার নবী কান্না করলে আল্লাহ পাকের মায়া লাগে কি লাগে না? চিল্লায় বল। দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহ পাকের কাছে কাঁদে, তরফে কারীমের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য হাজির। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যায়। দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহ পাকের কাছে কান্না করে, আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। আজকে আমার নবী কাঁদেন, আল্লাহ সহ্য করতে পারবেন? নিজের আওয়াজ করে চিল্লায় বলো। রহমতের নবীর কান্না দেখে আমার মালিক ডাক দেয়, জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও যাও আমার বন্ধুরে গিয়া বলো, বন্ধু কেন চোখের পানিগুলো ফেলে কাঁদে, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো। এত কান্না করা লাগবে না। জিবরিল আমিন আল্লাহ পাকের অনুমতি পাইয়া রহমাতুল লিল আলামিন আমার আপনার নবীর সামনে এসে দাঁড়িয়েছেন। আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর, মাথা উঁচা করে চোখ খুলে তাকিয়ে দেখেন, আমি আল্লাহ পাকের আদেশ পাইয়া বাইতুল মাকদিস পুরোটা উঠাইয়া আপনার চোখের সামনে এনে হাজির করলাম। একটা একটা পাশ করে করে ঘোরাবো, আর আপনি নিজের চোখে দেখা দেখা কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি ক্লিয়ার করে বলে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। যে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে আমার নবীর সামনে হাজির কইরা নবীজির ইজ্জতের হেফাজত রাখতে পারে, আজকে সে আল্লাহ তাআলা চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য কাফিররা যখন বলল, আল্লাহ তাআলা সেই ইজ্জত রাখতে পারবেন কি পারবেন না? সাউন্ডটা আরো বাড়ান না ভাই। আল্লাহ তাআলা এইবার কাফির মুশরিকরা সব আসছে রহমাতুল লিল আলামিনের দরবারে, ডেকে বলে, মুহাম্মদ, যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। রহমতের নবী আমার কান্না করতেছেন। আজকে জিবরিল আমিন এসে আমার নবীর কাছে হাজির, ডেকে বললেন, পয়গম্বর কান্না করা লাগবে না, সাজদা থেকে মাথা উঠান, চোখের পানিগুলো মুছে ফেলেন, ডান হাতের আঙ্গুলটা উঁচা করে আপনি আসমানের দিকে হালকা করে একটু ইশারা করবেন। ইশারার কাজ হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। রহমাতুল লিল আলামিন নিজের বাড়ির কাছে যা বলে আবু কুবাইস, এই আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া সব কাফিরগুলো সামনে দাঁড়ানো, আমার নবী আঙ্গুলটা উঁচা করলেন, হালকা করে একটু ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, কাফির মুশরিকগুলো তাকিয়ে তাকিয়ে দেখে রহমাতুল লিল আলামিনের ইশারার সাথে সাথে চাঁদটা দুই ভাগ হইয়া একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায়, একটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা সব কাফির মুশরিকগুলো মাথা নিচু করে নবীজির দরবার থেকে বাড়িতে চলে আসে। আমার নবী ডাক দেয়, চাচা এখনো কি প্রমাণ হয় না আমি আল্লাহ পাকের পয়গম্বর? আবু জাহাল কোনো জবাব দেয় না, আবু লাহাব কোনো জবাব দেয় না। সবগুলো নবীর দরবার থেকে বের হইয়া দূরে এসে ডাক দেয়, মুহাম্মদ এত পাগল মনে করলো নাকি আমাদের? এত তাড়াতাড়ি আমরা মুহাম্মদের নবী মানবো? এত তাড়াতাড়ি আমরা মুহাম্মদের উপরে ঈমান এনে ফেলবো? রব্বে কারীম বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা
سمعهم وعلى أبصارهم غشاوة আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো হাজারো কোরআনের মুজিজা দেখবে, নবীর জবানে নবীর মুজিজা দেখবে, এরপরও ঘাড় মোড়ায় মোড়ায় চলবে। এদেরকে জীবনে কোনোদিন কাজ হবে না, ঈমান আনবে না। ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে, ওদের চোখে মোহর মেরে দেওয়া হয়েছে। দেখেন তো কত মানুষ মাহফিলে আসে আবার মাহফিল থেকে বিদায় হয়, কিন্তু তাদের বয়ানে কোনো কাজ হয় না। এমন কিছু মানুষ আছে না? না, রহমতের নবী আমার ডেকে বলেন আল্লাহ, এই ইহুদি তো আমার থাপ্পড় দিল, মনে আছে না? ভুলে গেছে। কিন্তু তোমার কাছে আমি দুই হাত উঁচু করে বলি আল্লাহ, ইহুদিরে হিদায়াত দিয়ে দাও। আমার নবী দোয়া করতে আরম্ভ করেছে। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখেই মুহাম্মদ তো মক্কার কাফিররা পাগল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। ইহুদি আর দেরি করে না, আমার নবীর পায়ের কাছে বসে পড়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে নবীজির দিকে চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। আর ডেকে বলে মুহাম্মদ, এতদিন আমিও তোমার পাগল মনে করেছি, এতদিন জাদুকর মনে করেছি, না না আর তোমার জাদুকর বলে গালি দেব না, পাগল বলে গালি দেব না, গণক বলে গালি দেব না। হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর আখলাক এত চমৎকার যে আখলাক দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তাই না, আমার নবীর আখলাক ওয়ালা যখন সাহাবায়ে কেরাম হয়ে গেলেন, আমার নবীর চরিত্রে যখন সাহাবায়ে কেরাম চরিত্রবান হয়ে গেলেন, ওই সাহাবীদের কেমন দাম জানো? দুনিয়ার সব মানুষের তুলনায় সাহাবীদের দাম কত বেশি, কত বেশি হিসাব নিলাও। আমি তো আমার আলোচনায় বলি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই কাফির মুশরিকগুলো দুনিয়ায় কত আরামায়েশে জিন্দেগি কাটিয়েছে, কত ঘর বাড়ি দালাল বিল্ডিং এর মধ্যে তারা থেকেছে, অথচ আমার নবীর জীবন কত সাদা সিধা জিন্দেগি। এ মুসলমান, তাকিয়ে দেখো আমার নবীর সাহাবায়ে কেরাম এত সাদা সিধা জিন্দেগি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছালার চট পড়ে চলতে, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের কাজ করতে করতে যখন পেরেশান হয়ে যাইতেন, বিশ্রামের প্রয়োজন হতো, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতেন। শুধু তাই না, তোমার আমার নবী হায়রে 9 জন বিবি লইয়া এত ছোট ছোট ঘরের মধ্যে ঘুমাইতেন, এত কষ্ট করে আমার নবী চলতে। কিন্তু আজকে তাকিয়ে দেখো, ইন্তেকালের পরে আমার নবীর কত দাম। আবু জাহেলের দিকে তাকো না, আবু জাহেলের কবর কোথায় খুঁজেও পাওয়া যায় না। উতবা, শায়বার কবর কোথায় গোটা পৃথিবীর মানুষ খুঁজলেও পাবে না, ওদের লাশের অস্তিত্ব পর্যন্ত দুনিয়ায় নাই। কিন্তু আমার নবীর রওজার দিকে তাকাও, আমার নবীর রওজার কত দাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের কত দাম, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের কত দাম। আমি তো আমার আলোচনায় বলি, আমার নবীর রওজার এত দাম। হায়রে, দুনিয়াটা 100 বার বিক্রি করলো আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না, ঠিক কিনা বলো? কেউ আবু জাহেলের কবর জিয়ারত করতেও যায় না, কোথায় কবর তাই দুনিয়ার মানুষ জানে না, আসলেও খোঁজ খবর দুনিয়াতে নেই। অথচ তাকিয়ে দেখো আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ গোটা পৃথিবীর থেকে পাগল হয়ে আসে। এই দেখো না, বাংলাদেশ থেকে কত মানুষ যায় হজ করার জন্য, মক্কায় যায়। আমি তো বলি মক্কায় যাওয়ার সাথে সাথে হজের আহকাম শেষ হয়ে গেল। হজের যত আহকাম আছে সব তো মক্কাতে, মদিনায় তো হজের কোনো আহকাম নাই। কেউ যদি মদিনায় না যায় তাইলেও তো তার হজ হয়ে যায়। কিন্তু এরপরও পাগলেরা কেন মদিনায় যায়, একবারও ওকে খেয়াল করেছো নাকি? ওই মানুষগুলো চিন্তা করে এটা নবীর দেশ, আমার আরব দেশ আমার নবীর দেশ, এই দেশের অলিতে গলিতে
আমার নবী হেঁটেছে, আমার নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, আমার নবীর জন্য জাহান্নামের পথ থেকে বাঁচার রাস্তা পাইলাম, আমার নবীর জন্য এত সুন্দর কুরআন পাইলাম, আমার নবীর জন্য আল্লাহ পাকের সন্ধান পাইলাম, আমার নবীর জন্য দ্বীনের রাস্তা খুঁজে পাইলাম। ওই নবী তো মক্কায় থাকে না, নবী তো মদিনার জমিনে আরামে ঘুমায়। আমার নবীর রওজা জিয়ারত না করে বাংলাদেশে যাব না। এই জন্য কত হাজিদেরকে দেখেছি মদিনার দিকে আগায়, আর চোখের পানিগুলো টপ টপ করে ফেলে ফেলে খাতে আর বলে আল্লাহ একবার আনছো তোমার নবীর রওজায় মন ভরে না, বারবার আইলো বারবার আইলো। আমার নবীর মদিনায় কত পাগলেরা ও গলিতে গলিতে খালি পায়ে পায়ে ঘুরে আর বলে হারি এই গলি দিয়ে বুঝি আমার নবী জুতা পরে হেঁটেছে, আমি কেমন করে খালি জুতা পরে এই গলি দিয়ে হাঁটি। জান্নাতুল বাকির মধ্যে যায়, কত হাজী সাহেবদেরকে দেখে যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে জান্নাতুল বাকি, এখানেই তো আমার নবীর কত কত, আমার নবী এখানে কত সাজদা দিয়েছে, আমার নবীর কত চোখের পানি, এই নবী আজকে নাই, হিসাব নিলাও না রে দুনিয়ার মুসলমান। আমার নবীর ইশক আর মায়ার মোহাব্বত কত চমৎকার, কত চমৎকার। এই জন্যই তো বলি যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর মদিনায় যাইতে মনে চায় কি চায় না? একটু আওয়াজ করে খাও, কার কার মনটায় চায় হাত উঁচা করে দেখাও, আওয়াজ করে চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। জবান খুলে বলো না আল্লাহ, আয় আল্লাহ, চোখের পানি ফেলে একটু কান্না করে ডাক দাও না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো করে দুইটা হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না, বেঈমান বানাইয়া বাড়ি ফিরাইও না। আয় আল্লাহ, ইমানদার বানাইয়া দাও, আয় আল্লাহ, দিনদার বানাইয়া দাও, কোরআনওয়ালা বানাইয়া দাও। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করো আল্লাহ। আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। যতদিন এই জমিনের মধ্যে থাকব, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, সব রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক, লাইট, স্টেজ, প্যান্ডেলের দায়িত্ব যারা
করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি করিম, যুবকদের আয়োজনকে তুমি কবুল করে নাও, যুবকদের পুরো আয়োজন তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে তুমি এলাকাবাসীর হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। রব্বি করিম, এই মাহফিলকে তুমি এলাকাবাসীর জন্য কবুল করো, পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এলাকার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, যুবকদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।